তুমি যদি নতুন ট্রেডার হও তাহলে এই একটা জিনিস বুঝলে তোমার ট্রেডিংয়ের 50% সহজ হয়ে যাবে। সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। হ্যাঁ বন্ধুরা, সাপোর্ট আর রেজিস্ট্যান্স জিনিসটা যদি তোমরা সঠিকভাবে বুঝতে পারো, ট্রেডিংয়ের 50% বোঝা তোমাদের ইজি হয়ে যাবে। তো চলো বন্ধুরা, ট্রেডিং শেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো বন্ধুরা, আমরা শিখে নিই সাপোর্ট আর রেজিস্ট্যান্সটা কি। এই ভিডিওটা পুরো দেখলে তোমরা নিজেরাই মার্ক করতে পারবে সাপোর্ট আর রেজিস্ট্যান্সটা। তো সবার ফার্স্ট সাপোর্ট। সাপোর্ট মানে কি? সাপোর্ট মানে যেই জায়গায় প্রাইস এসে বারবার উপরে যাওয়ার চেষ্টা করে। যেমন তোমাদের সামনে একটা মার্ক করেছি, দেখতে পাচ্ছ এই নিচের যে লেভেলটা এটা হচ্ছে একটা সাপোর্ট জোন, আর উপরের যে জোনটা আছে ওটা হচ্ছে রেজিস্ট্যান্স জোন। তার সাপোর্ট আর রেজিস্ট্যান্স, নিচেরটাই কেন সাপোর্ট? সাপোর্ট মানে মার্কেট এই রেঞ্জে এসছে, এই রেঞ্জে যখনই মার্কেট এসছে, আসার পরে মার্কেট এই রেঞ্জ থেকে উপরে যাওয়ার চেষ্টা করেছে, যার মানে এই জায়গাটা হয়ে গেছে স্ট্রং একটা সাপোর্ট জোন। ঠিক তেমন মার্কেট এই জোন থেকেই মার্কেট একটা নিচের দিকে আসার চেষ্টা করেছে, যেমন একবার নিচে এসছে আবার সেকেন্ড টাইম নিচে আসার চান্সেস আছে। তা এটাই হয়ে গেল রেজিস্ট্যান্স জোন। এটা সহজভাবে যদি একটা উদাহরণ দিয়ে তোমাদের বোঝাই, একটা ধরো বল তোমরা মাটিতে ফেলছো, সেই বলটা হচ্ছে প্রাইস, মানে প্রাইস আপ অ্যান্ড ডাউন করে, সেই প্রাইসটা হচ্ছে বল। আর যে মাটিতে যে জায়গাটায় পড়ছে সেই জায়গাটা হচ্ছে সাপোর্ট। আর রেজিস্ট্যান্স হচ্ছে সেই ছাদ, যে ছাদের ওপরে বলটা যেতে যাওয়ার অনেক চেষ্টা করলেও যেতে পারে না, সেটা হচ্ছে রেজিস্ট্যান্স। তো সাপোর্ট আর রেজিস্ট্যান্স ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো বন্ধুরা, যে সাপোর্ট একটা লেভেলে আসার পর মার্কেট প্রাইস সবসময় চায় উপরের দিকে যাওয়ার, সেই জায়গাটা হয়ে যায় সাপোর্ট। যেমন এই জায়গাটা যদি আমি মার্ক করি, এই জায়গাটা হচ্ছে সাপোর্ট জোন, আর এই ওপরের জায়গাটা হয়ে গেল রেজিস্ট্যান্স জোন। আর একটা বন্ধুরা একদম ক্লিয়ার করে নাও, সাপোর্ট আর রেজিস্ট্যান্স সবসময় একটা জোন হিসেবে হয়, কোনো একটা সিঙ্গেল দাগ হিসেবে ধরবে না। কোনো একটা দাগ দিয়ে দিলে এটা সাপোর্ট আর রেজিস্ট্যান্স সঠিক ওয়ে না। তো চলো বন্ধুরা, আমরা এবারে চার্টে দেখে নেবো যে সাপোর্ট রেজিস্ট্যান্স ব্যাপারটা কি। দেখতে পাচ্ছ বন্ধুরা, এই একটা জোন যেখানে মার্কেট এই রেঞ্জ থেকে এসে মার্কেট উপরে গেছে, এই রেঞ্জ থেকে এসে উপরে গেছে, ঠিক এই রেঞ্জ এসে পজ করেছে, তারপর মার্কেট নিচে গেছে। তো সবার ফার্স্টে আমরা এই জায়গাটাকে কেন সাপোর্ট হিসেবে ধরছি, যখনই আমরা এই যে জোনটাকে সাপোর্ট হিসেবে ড্র করলাম, মার্কেট এই জোনটা হয়ে গেল সাপোর্ট জোন। মার্কেট এই জোন থেকে একবার উঠেছে, সেকেন্ড টাইম উঠেছে, থার্ড টাইম সাপোর্ট ব্রেক করে দিয়েছে, ব্রেক করে ক্লোজ করেছে। এটা আলাদা ম্যাটার যে কেন ব্রেক করলো। আগে তোমরা একটা জিনিস বুঝে নাও যে মার্কেটের এই একটা সাপোর্ট জোন, যেখানে মার্কেট একবার দুবার তিনবার এসে পজ করেছে, মানে এই জায়গাটা হয়ে গেল স্ট্রং একটা সাপোর্ট জোন। ঠিক তেমন এই জায়গাটা হয়ে গেল স্ট্রং একটা রেজিস্ট্যান্স জোন, যে জায়গাটায় মার্কেট একবার এখানে গেছে, গিয়ে পজ করে মার্কেট পড়েছে, সেকেন্ড টাইম পজ নিয়ে পড়েছে, থার্ড টাইম পড়েছে, মানে এই জায়গাটা হয়ে গেল স্ট্রং একটা রেজিস্ট্যান্স জোন, যে জায়গাটায় মার্কেট গিয়ে আর উপরে যাওয়ার চান্সেস অনেক কম। ঠিক তেমন এখানে গিয়ে মার্কেট উপরে যাওয়ার নিচে যাওয়ার চান্সেস অনেক কম। এবারে প্রশ্ন হচ্ছে, তোমরা তাহলে সাপোর্ট আর রেজিস্ট্যান্স দেখে তো শুধু বাই সেল করতে পারবে না, তোমাদের ওভারঅল একটা আইডিয়া দিলাম যে সাপোর্ট আর রেজিস্ট্যান্স জিনিসটা কাজ কী করে করে। এখানে অনেক সময় রেজিস্ট্যান্স ব্রেক করে ওপরেও চলে যেতে পারে মার্কেট, এই রেজিস্ট্যান্স ব্রেক করে ওপরে যেতে পারে। ঠিক যেমন দেখতে পাচ্ছ এখানে সাপোর্ট ব্রেক করে মার্কেট নিচে চলে গেছে, মার্কেট এখান থেকে অনেকটা ফল করেছে। তো কেন এগুলো ফল করে, চ্যানেলে আরও ভালো ভালো ভিডিও আছে, হ্যামার ক্যান্ডেল নিয়ে ভিডিও আছে। ঠিক এই জায়গাটা যখন হ্যামার ক্যান্ডেল তৈরি হয়, ট্রেনটা ফাইন্ড আউট করতে হয়, চ্যানেলে গিয়ে একবার ভিডিওটা দেখতে পারো, যে তোমাদের এন্ট্রি এক্সিট স্টপ লস কীভাবে লাগাবে, সেই ভিডিওতে আমরা আলোচনা করেছি। এই ভিডিওতে তোমাদের একটা আইডিয়া দিলাম যে সাপোর্ট আর রেজিস্ট্যান্সটা কীভাবে ড্র করতে হয়। সাপোর্ট রেজিস্ট্যান্স কখনো এরকম একটা দাগ দিয়ে ড্র করবে না, সবসময় একটা জোনের মতো ট্রিট করবে, যাতে সাপোর্ট লেভেল একটা লেভেল জোন হিসেবে তোমরা ট্রিট করলে অনেক বেটার কনফার্মেশন পাবে। এই ধরনের ভিডিও সহজে বাংলা ভাষায় শেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।